অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো তাদেরই মাটিতে টেস্ট জয়ের স্বাদ পেল টাইগাররা। হাসান মাহমুদের ৯ উইকেট, মেহেদী হাসান মিরাজের ৫ উইকেট আর ব্যাটারদের দাপুটে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন হাসান মাহমুদ। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ মুকুল। ২৩ বছরের অপেক্ষার অবসান। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় বাংলাদেশের। ডারউইনের র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। যে জয়ের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় পা রেখেছিল বাংলাদেশ ৪ দিনের দাপুটে ক্রিকেটে, সেটি এখন বাস্তব। জয়ের ভিতটা গড়ে দিয়েছিল বাংলাদেশের পেসাররা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দিয়ে শুরু। হাসান মাহমুদের আগুনে বোলিংয়ে দিশেহারা স্বাগতিক ব্যাটিং লাইন আপ। এরপর ব্যাট হাতে তানজিদ হাসান তামিমের ঐতিহাসিক সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিং। বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪২৬ রানে। অস্ট্রেলিয়ার বিপক্ষে লিড দাঁড়ায় ২২৮ রান। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সামনে ছিল মেহেদী হাসান মিরাজ, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, প্যাট কামিন্স সহ একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই অফ স্পিনার। শেষ পর্যন্ত ৫ উইকেটে অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দেন মিরাজ। ২০১৯ সালে কুলদীপ যাদবের পর অস্ট্রেলিয়ার মাটিতে ৫ উইকেট নেওয়া প্রথম স্পিনারও মিরাজ। বাংলাদেশের জয়টা কঠিন করে তুলেছিলেন শুধু ক্যামেরন গ্রিন। দারুণ প্রতিরোধ গড়ে অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেন গ্রিন। ১০৪ রানের ইনিংসে একসময় বাংলাদেশের জয়ের পথও কঠিন হয়ে উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত হাসান মাহমুদের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড গ্রিন। অস্ট্রেলিয়া অল আউট ২৮৪ রানে। বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ৫৭। কিন্তু শুরুতেই ধাক্কা। জস হ্যাজেলউডের বলে ০ রানে বোল্ড তানজিদ তামিম। মাত্র ৪ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। তবু এবার আর কোনো নাটক নয়। সাদমান ইসলাম ও মুমিনুল হকের ব্যাটে ধীরে ধীরে এগিয়ে যায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯ উইকেট হাতে রেখেই জয়। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট জয়। ২৩ বছর আগে অস্ট্রেলিয়ার সফরে যে দল অসহায় আত্মসমর্পণ করেছিল, সেই বাংলাদেশই এবার ডারউইনে লিখল নতুন ইতিহাস। মাহফুজ মুকুল, ২১ টেলিভিশন।